ছোট্ট ক্যাবিনেটের মধ্যে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট সিলিন্ডারও আছে। আমার মিনি কিচেনে জায়গাটা একটু কম, তাই আমি বেসিনটাকে ফ্রিজের পাশে বাসন ধোয়ার জন্য একটা সিঙ্কও রান্নাঘরে রেখেছি। হ্যালো, আমি শম্পা, ক্রাফটার শম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। এর আগে যে আমি একটা মিনিয়েচার রুম ট্যুরের ভিডিও দিয়েছিলাম, সেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো এবং চেয়েছো যেন আমি আমার মিনি কিচেনের একটা লং ভিডিও দিই। তো সেই কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার মিনি কিচেনটা আমি কোথায় কিভাবে সাজিয়েছি, কি কি দিয়ে সাজিয়েছি, সবটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি বক বক করে দেরি না করে আমি সোজা ভিডিওতে চলে যাই। এই টেবিলে বসেই আমি কাজ করি আর এখানেই আমি সুন্দর করে মিনি কিচেনটা সাজিয়ে নিয়েছি। মিনি কিচেনটা আমি কিভাবে সাজিয়েছি প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। যেহেতু আমার টেবিল ক্লথটা একটু ডার্ক কালারের ছিল, তাই আমি কয়েকটা সাদা খাতার পাতা বিছিয়ে ওখানটা ব্রাইট করে নিয়েছি। আর এই যে মিনি ক্যাবিনেটটা দেখছো, এই ক্যাবিনেটটা কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে একদম বানিয়েছিলাম। তখন আমি এটা বানিয়েছিলাম একটা পার্সেলের বক্স দিয়ে। এর মধ্যে আমি একটা জায়গা ফাঁকা রেখেছি, মানে পাল্লা করেছি যেখানটা আমি গ্যাসের সিলিন্ডার রাখবো, আর একটা ফুটোও রেখেছি সিলিন্ডারের পাইপ বার করার জন্য। সেমভাবে আর একটাও বানিয়ে নিয়েছিলাম যাতে এলভাবে আমি টেবিলটা রাখতে পারি। তখন আসলে আমি ভাবিনি যে আমি কখনো ওর জন্য একটা মানে রান্নাঘরে একটা সিঙ্ক বানাবো। তো এখন যখন আমি বানিয়েছি সেটা রাখতে গিয়ে একটু বাজে দেখতে হয়ে গেল টেবিলটা। তো পরবর্তীতে হয়তো কখনো ওটা আমি ঠিক করে নেব, এখন আপাতত আমার করা হয়নি। সিঙ্কে আমি কলও লাগিয়ে নিয়েছি এবং বাসন মাজার জন্য একটু সাবান আর স্কচ ব্রাইটও রেখে দিলাম। সবটাই আমার মিনিয়েচারের বানানো, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে পারো। সিলিন্ডার আমি দুটো বানিয়েছিলাম দুবার, একটা বানিয়েছিলাম একবার মোল্ডিড ক্লে দিয়ে আর একটা বানিয়েছিলাম সুপার ক্লে দিয়ে। এখানে আমি মোল্ডিড ক্লের তৈরি সিলিন্ডারটাই ইউজ করছি। এই মিনি গ্যাস ওভেনটা আমি বানিয়েছিলাম কার্ডবোর্ড, কুইলিং পেপার এইসব জিনিস দিয়ে। চ্যানেলে আমি দুবার ফ্রিজ বানিয়েছি, এটা বানিয়েছিলাম অনেক দিন আগে। এটা যদিও আমি পাল্লা খোলা বন্ধ সিস্টেমটা করিনি, রিসেন্ট যেটা করেছিলাম সেটা আবার বড্ডই ছোট, তাই এখানে আমি এই আগের বানানো ফ্রিজটাই রাখলাম। সবজির র্যাকটা বানিয়েছি সুপার ক্লে দিয়ে, আর সবজিগুলো মোল্ডিড ক্লে দিয়ে বানিয়েছি। এই বেসিনটাও সুপার ক্লে দিয়েই তৈরি। এই বেসিনের সঙ্গে যে আয়নাটা রয়েছে, আয়নাটা, টাওয়ালটা সবটাই একটা বড় ভিডিওতে আমি টিউটোরিয়াল ভিডিওতে দিয়েছি, আর শর্টসেও আছে। দুটো শর্টসে আলাদা আলাদা আছে, একটা বেসিনটা আলাদা আছে আর একটা আয়নাটা টাওয়ালটা আছে। তোমরা যারা দেখতে চাইছো গিয়ে চ্যানেলে চেক করে দেখে নিতে পারো। এটা আমার একটা খুব পছন্দের জিনিস, সেটা হলো চা রাখার ফ্লাস্ক। যদিও আমি নিজে চা খাই না, আমার ঘরেতে কোনো ফ্লাস্কও নেই, কিন্তু এটা আমি বানিয়েছিলাম এবং খুব পছন্দের এটা আমার। ছোট ছোট জিনিস বানাতে বানাতে আমি এখনো পর্যন্ত অনেকগুলো জিনিসই বানিয়ে ফেলেছি, বিশেষ করে কিচেন আইটেমে। তো তার মধ্যে বেশিরভাগটাই আমি করেছি মোল্ডিড ক্লে দিয়ে, আবার কিছুটা আমি সুপার ক্লে দিয়েও বানিয়েছি। এই যে দুথাকের টিফিন কৌটোটা, এটা কিন্তু মোল্ডিড ক্লে দিয়ে বানানো, আর চাটুটাও মোল্ডিড ক্লে দিয়ে বানানো। এই ননস্টিক কড়াইটা সুপার ক্লে দিয়ে বানিয়েছি ঠিকই, কিন্তু এর ঢাকনাটা কিন্তু আমি ট্রান্সপারেন্ট পেপার দিয়ে বানিয়েছি। যদি জানতে চাও কিভাবে বানিয়েছি তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে হবে। এই কড়াটা আমি চ্যানেলে প্রথম দিকে একদম বানিয়েছিলাম মোল্ডিড ক্লে দিয়ে। এই যে তিনটে সুপার ক্লে দিয়ে আর ট্রান্সপারেন্ট পেপার দিয়ে কৌটো বানিয়েছিলাম, এটা আমি চা, চিনি, দুধ রাখার জন্য বানিয়েছিলাম। এই মশলার কৌটোটা আবার মোল্ডিড ক্লে দিয়েই বানানো। দুটো আলাদা আলাদা দেখতে চুবড়ি, কিন্তু দুটোই সুপার ক্লে দিয়ে তৈরি করেছিলাম। এইরকম আরও অনেক ছোট ছোট জিনিসপত্র আছে যেগুলো আমি বানিয়েছি এবং সেগুলো কিচেনেরই আইটেম, কিন্তু আজকের ভিডিওতে সেগুলো আমি আর দেখাতে পারলাম না, কারণ সেগুলো সব দেখাতে গেলেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।
আমার এই মিনি কিচেনটা সুন্দর করে সাজানোর জন্য যতটুকু জিনিস দরকার ঠিক ততটুকু নিয়েই আমি তোমাদের দেখিয়েছি ভিডিওটাতে। তো তোমরা যদি চাও আরও বাকি যেসব জিনিস আছে সেগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাই, তো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের কিচেন ট্যুরটা কেমন ছিল সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।